রঘু, এই রঘু, কোথায় গেলি এই ছেলে? বর্দি আমায় ডাকছিলে? হ্যাঁ, ডাকছি তো অনেকক্ষণ ধরে। কোথায় ছিলিস তুই হতবাগা? গরুগুলোকে খাওয়াচ্ছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। তুমি বলো না, কি হয়েছে? আমায় ডাকছিলে কেন? কেন এই সাত সকালে তোকে ডাকছি সেটা তুই বুঝতে পারছিস না, তাই না? সব জেনেও ন্যাকা নাটক করছিস। কেন বর্দি, কি করেছি আমি? আবার জিজ্ঞেস করছিস কি করেছিস তুই? ভোরবেলা স্নানে যাওয়ার আগে আমার হাতে সোনার বালা জোড়া আমার ঘরের টেবিলের উপর খুলে রেখে গেছিলাম। তারপর স্নান সেরে ফিরে দেখি কোথাও আমার বালা জোড়া নেই। আমার বালা জোড়া কোথায় রঘু? আমি কিছু জানি না বর্দি, আমি তো তোমার ঘরে ঢুকিও নি। তুই রোজ সকালে ঘর ঝাড় দিতে ঢুকিস না আমার ঘরে? ওই সময় তুই বালাজোড়া সরিয়েছিস। কিন্তু আজ আমার বাড়ি থেকে আসতে একটু দেরি হয়ে যায়, তাই আমি আগে গরুগুলোকে খেতে দিতে গেছিলাম। গরিব হতে পারি বর্দি, কিন্তু আমি চোর নই। আমি এ কাজ করিনি বর্দি। দিদি, তুই কি নিশ্চিত যে রঘু দাদাই তোর বালাজোড়া চুরি করেছে? তুই কি দেখেছিস রঘু দাদাকে চুরি করতে? অনেকদিন আগে থেকেই ও হয়তো আমার বালাজোড়ার উপর নজর রাখছিল। আর যেই দেখলো আমি স্নানে যাচ্ছি বালাজোড়া খুলে রেখে, অমনি টুক করে সরিয়ে নিয়েছে। আমি এদেরকে খুব ভালো করেই চিনি, ছোট লোকগুলো এমনই হয়। মায়ের মুখে শুনেছি রঘু দাদা নাকি তার ছোটবেলা থেকে আমাদের বাড়িতে কাজ করতে আসছে, কিন্তু আজ অবধি তো এমন কোনো কাজই সে করেনি। তাহলে হঠাৎ আজকে সে তোমার বালাজোড়া কেন চুরি করবে দিদি? একটু ভেবে দেখো। কে কবে কি করবে সেটা তোকে বলে করবে নাকি? তুই ছোট মানুষ, ছোটদের মতোই থাকবি, মুখে মুখে বেশি কথা বলবি না। কিন্তু আমি তো চুরি করিনি বর্দি, তাহলে আমি তোমার বালা কোথা থেকে এনে দেব? সেসব আমি জানি না। আর তুই যদি ওই বালাজোড়া ফিরিয়ে না দিতে পারিস তাহলে আমি তোকে পুলিশে দেব। বর্দি না, এমনটা করো না। বাড়িতে আমার অসুস্থ মা আছে, আমার কিছু হয়ে গেলে আমার মাকে কে দেখবে? আমি তোমাদের পায়ে পড়ি, আমায় পুলিশে দিও না। আমি সত্যি কিছু জানি না তোমার বালার ব্যাপারে। এসব কি হচ্ছে এখানে? এত নিষ্ঠুর হোস না দয়মন্তী। এই ছেলেটা যে চুরি করতে পারে সেটা আমি নিজের আমি চোখে তোমাদের মতো দেখলেও অত বিশ্বাস বোকা করব নই না। মা, যে ওর এসব মায়াকান্নায় আমি ভুলে যাব। আমি যতক্ষণ না পর্যন্ত আমার সোনার বালাজোড়া। তুই চুপ কর। আমি তোর মা, আমি এখনো বেঁচে আছি, তাই আমি যা বলবো সেটাই শেষ কথা হবে। রঘু, তুই এখন এখান থেকে চলে যা। দরকার হলে তুই তোর মাকে নিয়ে এ গা ছেড়ে চলে যা, নইলে আমার মেয়ে তোকে শান্তিতে থাকতে দেবে না। ও যা বদমেজাজি আর অহংকারী। কিন্তু গিন্নিমা, আমি বর্দির সোনার বালা চুরি করিনি, তোমরা আমায় বিশ্বাস করো। তো এখানে থাকলে ও হয়তো তোকে পুলিশের হাতে তুলে দেবে। এর থেকে ভালো তুই চলে যা বাবা। আমার তোর উপরে সে বিশ্বাস আছে রঘু, কিন্তু তোকে আজ বাঁচতে হলে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। পারলে এ গা ছেড়ে তুই অন্য গায়ে চলে যা তোর মাকে নিয়ে, যেখানে দয়মন্তী তোকে খুঁজে না পায়। জানি না ঈশ্বর আমাদের কোন জন্মের পাপের ফল দিচ্ছে। এমনিতেও আমাদের অসহায় জীবন, কিন্তু গরিব হলেও একটা সম্মান নিয়ে এতদিন বেঁচেছিলাম, কিন্তু আজ সেটাও নষ্ট হয়ে গেল। আমার এমন সোনার টুকরো ছেলের মাথায় এত বড় অপবাদ ওরা দিতে পারলো? আমি বিশ্বাস করি না যে আমার রঘু চুরি করতে পারে। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। মা,
তুমি আমার উপর বিশ্বাস রেখেছো, এই আমার অনেক বড় পাওনা। আমার আর কিচ্ছু চাই না। পৃথিবীর শুদ্ধ মানুষও যদি আমায় অপবাদ দেয় তাতে আমার কিচ্ছু যায় আসবে না, যদি কিনা তুমি আমার পাশে থাকো মা। আমি তোর পাশে সব সময় আছি বাবা। আমি জানি একদিন তুই অনেক বড় হবি, আমাদের দুঃখ ঘুচবে একদিন মা ভবতারিণীর দয়ায়। কিন্তু এখন আমাদের যে দিন এসে দাঁড়িয়েছে, জানি না এই দিন কি করে পার করব। হ্যাঁ মা, কাজটা তো আমাকে করতেই হবে। আজ তো আমার কাজটাও চলে গেল, আমাকে আবার নতুন কোনো কাজ খুঁজতে হবে। এভাবে বসে থাকলে চলবে না। এই ছেলেটাই না মিত্রবাবুর বাড়িতে চুরি করে পালিয়েছে? মিত্রবাবুর বড় মেয়ের হাতের বালা চোরা সরিয়েছে, সোনার বালা ছিল। যে পাতে খাবে সেই পাতেই ফুটো করবে, এরকম ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়াই ভালো। ওর বাবাটা তো ভালো মানুষ বলেই জানতাম, অভাবে পড়ে ছেলের স্বভাব নষ্ট হয়েছে। হায় রে ভগবান! সত্যি বলেছ, ভাবাই যায় না বাড়িতে কাজের ছেলে রেখে কি চক্কিটায় না পোয়াচ্ছে এখন মিত্রবাবু। যে পাতে খাবে সে পাতেই ফুটো করবে, এসব ছেলেদের বাড়ি থেকে বার করে দেওয়াই ভালো। আমি হলে তো পুলিশে দিতাম, মিত্রবাবু ভালো মানুষ তাই ছেড়ে দিয়েছে। এসব মানুষ গ্রামে থাকাও বিপজ্জনক। কি ব্যাপার রঘু, কি হয়েছে? তুই আমার বাড়িতে? কাকা, আমায় একটা কাজ দিতে পারো? যে কোনো কাজ আমি করতে রাজি আছি। আমার এখন একটা কাজের খুব দরকার কাকা। মিত্রমশাইয়ের সাথে সেদিন আমার দেখা হয়েছিল হাটে, কথাও হলো অনেকক্ষণ। তা রঘু, তোর মিত্র বাড়ির কাজটা কেন চলে গেছে সেটা তো আর কারো জানতে না। না, তুই অন্যদিকে দেখ ভাই, আমার বাড়িতে কোনো কাজে তোকে রাখতে পারবো না রে। আমার এখন একটা কাজের খুব দরকার কাকা। না না, তুই অন্যদিকে দেখ ভাই। কর্তার কাছে এই মুহূর্তে কিছু জিজ্ঞাসা না করে তোমায় উত্তর দিতে পারছি না বাবা। আর আমার মনে হয় না আমার কর্তা তোমাকে কাজে রাখতে বলবে। তা তুমি বরঞ্চ অন্যদিকে খোঁজ খবর নিয়ে দেখো, আমাদের আশায় বসে থাকো না যেন। আমি ভাবতেই পারছি না মা, যে তুমি এই বয়সে এই অসুস্থ শরীর নিয়ে অন্যের বাড়িতে কাজ করতে যেতে চাইছো। কাজ করতে চাইলেই আর পাচ্ছি কোথায় বাবা? কেউ তো আমার কোনো কথাই শুনলো না, উল্টে আমারই সামনে সবাই আমার ছেলেকে চোর বলে অপমান করলো। আমারই সামনে আমার ছেলেকে এরকম মিথ্যে বদনাম দিলে কোন মা সহ্য করতে পারে বলতো? ছেলেকে যদি কেউ এভাবে মিথ্যে অপবাদ দেয়, আমি তা সহ্য করতে পারবো না বাবা। তাই আমি ঠিক করেছি, আর নয়, এই গ্রাম ছেড়ে আমরা চলে যাব। তবে আমরা কোথায় যাব মা? আমাদের যাওয়ার জায়গা কোথায়? যেখানে দু চোখ যায় সেখানে চলে যাব বাবা, কিন্তু এই গায়ে আর নয়। গায়ের মানুষ কি তোকে চেনে না? তারা কি জানে না তুই চুরি করতে পারিস না? মিত্তির বাবুর বড় মেয়ে বললো আর সবাই মেনে নিল, এটা কেমন কথা রঘু? তোর কথা তো কেউ একবারও শুনতে চাইলো না।
এক পক্ষে রায় শুনেই সবাই তোর মাথায় চোর অপবাদ দিয়ে দিল। আর আজ তারা তোকে বাড়ির কোনো কাজেও রাখতে চাইছে না, আমাকেও কোনো কাজে রাখতে চাইছে না। এভাবে আমরা কি করে বাঁচবো এই বাড়ি আগলে পড়ে থেকে? তাই এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতেই হবে। কিন্তু মা, আমরা যাব কোথায়? কাল ভোর হতেই আমরা এই গা ছেড়ে চলে যাব, তবে পালিয়ে না, সবার সামনে দিয়ে যাব। যে গ্রামে গরিব মানুষের কোনো দাম নেই সেখানে আর নয়। মামা মামি কি আমাদের মেনে নেবে? আমি আমার ভাইকে চিনি, ওর বউ মিন রাজি হলেও আমার ভাইয়ের মনটা নরম। ও ঠিক আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করবেই। আমি যখন তোকে নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো, ও তোকে আর আমাকে ফেলতে পারবে না রঘু।